ভিউয়ার্স, ক্রিকেটে ক্যাচ আউট, রান আউট কিংবা বোল্ড আউট হওয়া এসব তো খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু একজন ব্যাটসম্যানের জন্য সবচাইতে কষ্টদায়ক আউটটা বোধহয় এমন দুর্ভাগ্যজনক কারণে আউট হওয়া। হ্যাঁ, কারণ মাঠে একজন বোলার কিংবা ফিল্ডার দ্বারা আউট হলে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু যখন নিজের দুর্ভাগ্যের কাছে হেরে যেতে হয় তখন সেটা মেনে নেওয়াটা সত্যিই খুব বেদনাদায়ক। তাই এমনই কিছু আনলাকি ব্যাটসম্যানদের নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই ভিডিও, যেখানে পুরো ভিডিও জুড়ে থাকছে ক্রিকেটের এমনই 10টি দুর্ভাগ্যজনক আউট। তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন। নম্বর 10, অ্যান্ড্রু সাইমন্স। দর্শক, অস্ট্রেলিয়ার সাবেক প্রয়াত এই ব্যাটসম্যান ক্রিকেট মাঠে ছিলেন একজন আক্রমণাত্মক ও খ্যাপাটে ব্যাটসম্যান। আর এই ব্যাটসম্যান 2012 সালে শ্রীলঙ্কার বিপক্ষে এক ওয়ানডে ম্যাচে অদ্ভুত এক উপায়ে আউট হয়ে সাজঘরে ফিরেন, যেখানে স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান অ্যান্ড্রু সাইমন্স বোলারের করা বলে স্টেট ড্রাইভ করতে গেলে বলটি এসে নন স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটসম্যান মাইকেল ক্লার্কের পায়ে লেগে সেটি উপরে উঠে যায়, আর ফিল্ডার খুব সহজেই সেটি ক্যাচ ধরে ফেলেন। সুতরাং ব্যাটসম্যান আউট হয়ে যায়। তবে এক্ষেত্রে যদি বলটি মাইকেল ক্লার্কের পায়ে না লাগতো তাহলে হয়তো নিশ্চিত 4 হয়ে যেত। তাই বলা যায় অ্যান্ড্রু সাইমন্সের এই আউটটি সত্যিই দুর্ভাগ্যজনক। আর এমনই এক দুর্ভাগ্যজনক উপায়ে আউট হন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার হাশিম আমলা, যেখানে নিউজিল্যান্ডের বোলার নাথান ম্যাককলামের করা বলে অফ সাইডে খেলতে গেলে ব্যাটসম্যানের ব্যাটে এইচ হয়ে উইকেট কিপারের পায়ে লেগে বলটি উপরে উঠে যায়, আর স্লিপে দাঁড়ানো ফিল্ডারটি খুব সহজেই তার তালুবন্দি করে ফেলেন। আর এমন দুর্ভাগ্যজনক আউটে সাজঘরে ফিরেন প্রোটিয়া এই ওপেনার। নাম্বার 9, আন্দ্রে রাসেল, যার মাসেল পাওয়ার সম্পর্কে তো আমরা সবাই জানি। তবে তার পাওয়ার হিটিংয়ে যেমন বোলারদের ঘুম হারাম করতেন, তেমনি আবার অনেক সময় বোলারদের হাতেও নাস্তানাবুদ হতেন। তবে বিগ ব্যাশ লিগে একবার এই ব্যাটসম্যান দুর্ভাগ্যজনকভাবে আউট হয়, যেখানে বোলারের করা একটি বাউন্স বলে পুল করতে গিয়ে তার পুরাই নাজেহাল অবস্থা, যেখানে বাউন্স বলটি গিয়ে তার কাঁধে লাগলে তিনি নিজের ভারসাম্য রক্ষা করতে না পেরে ব্যাট দিয়ে নিজের স্টাম্প ভেঙে যায় এবং তিনি হিট আউট হয়ে ফিরে যান। তবে দর্শক, আন্দ্রে রাসেলের ক্যারিয়ারে মনে রাখার মতো সবচাইতে আনলাকি আউটের কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে 2022 সালের বিপিএল এর কথা, যেখানে নন স্ট্রাইকে থেকেই এক অদ্ভুত উপায়ে আউট হতে হয় তাকে। আন্দ্রে রাসেল বোলারের করা বলে অফ সাইডে কাট করে দিয়ে সিঙ্গেল নিতে যাচ্ছিলেন, আর ফিল্ডার বলটি কুড়িয়ে স্ট্রাইকিং প্রান্তে থ্রো করেন ঠিকই, কিন্তু সেই বলটি স্ট্রাইকিং প্রান্তের স্টাম্পে লেগে কাকতালীয়ভাবে গিয়ে নন স্ট্রাইকিং প্রান্তে হিট করে, যেখানে ব্যাটসম্যান আন্দ্রে রাসেল তখনও পপিং ক্রিজে পৌঁছাননি এবং আউট হয়ে যায় রাসেল, যা তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। নাম্বার 8, শোয়েব মালিক। পাকিস্তানের সময়ের সেরা অভিজ্ঞ ও দলের মিডল অর্ডারের মূল স্তম্ভ হচ্ছেন এই শোয়েব মালিক। তবে ব্যাটসম্যান ইংল্যান্ডের বিপক্ষে এক ওয়ানডে ম্যাচে হিট আউট হন, যেখানে ইংলিশ বোলার মার্ক উডের বল মোকাবেলা করার সময় অনেকটাই পিছনে চলে আসেন এবং বলে আঘাত করার সময় নিজের অজান্তেই স্টাম্পে ব্যাট লেগে স্টাম্প ভেঙে যায় এবং তিনি হিট আউট হয়ে ফিরে যান, যা দেখতে খুবই হাস্যকর লেগেছে। নাম্বার 7, জস বাটলার। দর্শক, ক্রিকেটের সুপারম্যান খ্যাত এভিডি ভিলিয়ার্সের 360 শট দেখে যারা ক্রাশ খেয়ে যান তারা এভিডি ভিলিয়ার্সের এই শটটি নিশ্চয়ই দেখেছেন, যেখানে বোলার করা অফ স্টাম্পের বাইরের ফুল টাচ বলটিকে রিভার্স সুইপ করে বিশাল ছক্কা মারেন তিনি। আর এভিডি ভিলিয়ার্সের এই শটটিকে কপি করতে গিয়ে জস বাটলারের কি অবস্থা হয় তা দেখুন। তিনি বিগ ব্যাশ লিগে বোলার করা ফুল টাচ বলটিতে রিভার্স সুইপ করতে গিয়ে বলে ব্যাটে সংযুক্ত দূরের কথা বরং ব্যাট গিয়ে লাগে নিজের স্টাম্পে এবং তিনি আউট হয়ে যায়। নাম্বার 6, বেন স্টোকস। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে ম্যাচে বেন স্টোকস এক অদ্ভুত আউটের শিকার হয়, যেখানে ওজি পেসার মিচেল স্টার্কের করা বলে ব্যাটসম্যান বেন স্টোকস ডিফেন্স করেন এবং বলটি ফিরতি চলে আসে স্টার্কের হাতে। যেহেতু ব্যাটসম্যান বেন স্টোকস তখন পপিং ক্রিজের বাইরে ছিলেন, তাই মিচেল স্টার্ক বলটি হাতে পেয়ে সরাসরি স্টাম্পে থ্রো করেন। তবে ব্যাটসম্যান স্টোকস নিজের উইকেট বাঁচানোর জন্য সেই বলটিকে হাত দিয়ে আটকিয়ে দেন, আর নিয়ম অনুযায়ী যদি কোনো ফিল্ডার রান আউট করার উদ্দেশ্যে স্টাম্পে বল থ্রো করে আর সেটি স্টাম্প বরাবর থাকে, তবে ব্যাটসম্যান ইচ্ছাকৃতভাবে আটকে দেন তাহলে তিনি নিশ্চিত আউট হিসাবে গণ্য হবেন, আর সেই নিয়ম অনুযায়ী বেন স্টোকস আউট হয়ে যান। দর্শক, এমনই এক আনলাকি আউট হন পাকিস্তানি গ্রেট ইনজামামুল হক, যিনি ফিল্ডারের থ্রো করা বলটি নিজের ব্যাট দিয়ে আটকিয়ে দেন এবং নিয়ম অনুযায়ী তিনি আউট হয়ে যান।
নাম্বার 5, মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান, যাকে বাংলার আবেগী ভক্তরা এখনও খুঁজে বেড়ান 22 গজে। যদিও নিজেকে হারিয়ে খোঁজা এই আশরাফুল এখন কেবলই আকাশের ওই অধরা নক্ষত্রের মতোই। তবে জিম্বাবুয়ের বিপক্ষে এক টেস্ট ম্যাচে দুর্ভাগ্যজনক আউটের ফাঁদে পড়েন এই ব্যাটসম্যান। বলার বল করলে সেটি চলে যায় স্লিপ ফিল্ডারের হাতে, তবে স্লিপ ফিল্ডার বলটি মিস করেন। তবে আশরাফুল ভেবেছিলেন যে বলটি হয়তো তখন ফিল্ডারের হাত ফসকে আউটফিল্ডে চলে গেছে, তাই তিনি সিঙ্গেল নেওয়ার জন্য যেই দৌড়ান অমনি ফিল্ডার বলটি কুড়িয়ে খুব সহজেই আউট করে ফেলেন। আর এমন দুর্ভাগ্যজনক আউট হয়ে মাঠ ছাড়েন আশরাফুল। তবে এমনই এক আনলাকি ঘটনার পুনরাবৃত্তি ঘটে এই জিম্বাবুয়ের সাথেই প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সের সাথে। তবে এবার বোলার করা বলটি উইকেট কিপার মিস করলেও বলটি আটকে যায় তার পায়ের কাছে। তবে এবি ডিভিলিয়ার্স হয়তো ভেবেছিলেন যে বলটি দূরে কোথাও চলে গিয়েছে, তাই সিঙ্গেল নিতে গিয়ে আউট হন তিনি। আর এমন দুর্ভাগ্যজনক আউট সত্যিই কাম্য নয়। নাম্বার 4, কেভিন পিটারসন। দর্শক, একজন পেস বোলারের করা তীক্ষ্ণ বাউন্সে আঘাতপ্রাপ্ত হয়েছেন অনেক ব্যাটসম্যান। তবে 2014 সালে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এক টেস্ট ম্যাচে ড্রয়ান বাবর করা এই বাউন্সে ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসনের মাথায় আঘাত লাগলে ব্যাটসম্যানের মাথা থেকে হেলমেট খুলে গিয়ে সেটি উইকেটে হিট করে এবং উইকেট ভেঙে হিট আউটের শিকার হন তিনি। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ঠিক এমনই এক আউট হন নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার গতিদানব ব্র্যাড লির করা বাউন্সে ব্যাটসম্যানের হেলমেট খুলে স্টাম্পে লাগলে হিট আউট হন এই ব্যাটসম্যান। এবং সম্প্রতি এই দুই দলের মধ্যে একইভাবে একই রকম আউটের পুনরাবৃত্তি ঘটে। নাম্বার 3, কুমার সাঙ্গাকারা। ভিউয়ার্স, ক্রিকেটের এমন দুর্ভাগ্যজনক আউটের হাত থেকে রেহাই পাননি লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারাও। তিনি 2012 সালে ভারতের বিপক্ষে বোলারের করা বল মোকাবেলা করার সময় নিজের ব্যাট হাত ফসকে গিয়ে উইকেটে লেগে হিট আউট হয়ে যান তিনি। গুরুত্বপূর্ণ সময়ে দলের শেষ ভরসা যখন সাঙ্গাকারা, তখন তার এমন আউটটি সত্যিই দুঃখজনক। লঙ্কান আরেক ব্যাটসম্যান নোয়ান প্রদীপ ঠিক এমনইভাবে আরও একটি আউট হন। নাম্বার 2, হাস্যকর আউট। দর্শক, এই আউটটা সম্পর্কে আমার তেমন কিছুই বলার নেই, শুধু দেখেছি আর অবাক হয়েছি। এটা কি ছিল? নাম্বার 1, ডেঞ্জারাস আউট। দর্শক, এই আউটগুলো দেখে আমার গা শিউরে উঠে, কারণ এমন স্ট্যাঞ্জার ও ডেঞ্জার আউট ক্রিকেটের সচরাচর খুব একটা দেখা যায় না বললেই চলে। বলার করা বল ব্যাটসম্যান সজোরে হিট করলে সেটি নন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যানের কপালে লেগে উপরে উঠে যায় এবং বলার সেই ফিরতি ক্যাচটি ধরে ফেলেন। তবে নন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যানটা খুবই বাজেভাবে আহত হন। আর বিগ ব্যাশে এমনই এক ভয়ঙ্কর আউট হন এই ব্যাটসম্যান, যেখানে বলটি বলারের নাকে লেগে স্টাম্পে হিট করে। তাই ক্রিকেটের এই দুটি আউটকে দুর্ভাগ্যজনক বলবো নাকি অন্য কিছু, সেটা আমার জানা নেই। তো ভিউয়ার্স, আপনার কাছে কোন আউটটি কেমন লেগেছে তা কমেন্টে লিখে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং নিত্য নতুন এমনই ইন্টারেস্টিং সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। ধন্যবাদ।